হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি ৬টি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি। যে মেডিসিনগুলো কিনে যদি আপনি ঘরে রেখে দেন, তাহলে আপনার অনেকগুলো সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। আপনার বাড়িতে যদি ছোট বাচ্চাদের কারো যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে সেই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন ডাক্তার না দেখিয়ে। ঠিক আছে? এই মেডিসিনগুলোর মাধ্যমে আপনি ১৫ থেকে ২০ টির বেশি রোগের সমাধান নিজেই করতে পারবেন বাড়িতে বসে। তো কোন মেডিসিন আপনাকে কিনে ঘরে রাখতে হবে, কি মেডিসিনগুলোর খাবার সঠিক নিয়ম, কিভাবে মেডিসিনগুলো ইউজ করবেন, ব্যবহার করবেন, সবকিছুর ব্যাপারে ভিডিওর শেষে আমি ডিটেইলসে ডিসকাস করতে যাচ্ছি। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওতে জানি কি মেডিসিন আপনাকে রাখতে হবে বাড়িতে। সবার ১ম পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে আর্নিকা মন্টেনা 30 মেডিসিন। আর্নিকা মন্টেনা 30 পোটেন্সিটা আপনি নিবেন। এই আর্নিকা মন্টেনা 30 কখন ব্যবহার করতে হবে? এই মেডিসিনটি তখন ব্যবহার করতে হবে যখন কারো যদি চোট লেগে যায়। শরীরের যেকোনো জায়গায় হতে পারে, আঘাত লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যদি ব্যথা হয় বা চোট লেগে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা ব্যবহার করতে হবে। অনেক সময় ছোট বাচ্চারা কি হয়, পড়ে যায়। মাথায় চোট লাগে বা শরীরের বিভিন্ন জায়গায় চোট লাগে, জায়গাটা ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়। সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা 30 খাওয়ালে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়, ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। এলোপ্যাথি মেডিসিনের থেকেও বেশি দ্রুত কাজ করে এই আর্নিকা মন্টেনা 30 মেডিসিনটি খেলে। বা কেউ যদি শারীরিক পরিশ্রম করে, অত্যধিক শারীরিক পরিশ্রম করার পর যদি কারো ব্যথা হয়, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা মন্টেনা 30 মেডিসিনটি খুব ভালো রেজাল্ট দেয়। তো এক্ষেত্রে আর্নিকা মন্টেনা ইউজ করবেন। বাচ্চারাও ব্যবহার করতে পারে, বড়দের ক্ষেত্রেও ব্যবহার করতে পারে আর্নিকা মন্টেনা 30 মেডিসিন। এবার কেউ যদি নার্ভাস থাকে, এক্সামের কারণে হোক বা ইন্টারভিউ দেওয়ার আগে কেউ যদি অত্যধিক নার্ভাস থাকে, সে নার্ভাসনেস দূর করার ক্ষেত্রেও কিন্তু আর্নিকা মন্টেনা খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা 30 মেডিসিন খেতে হবে। এছাড়া কেউ যদি অজ্ঞান হয়ে যায়, অনেক সময় কি হয়, অজ্ঞান হয়ে যায় কেউ, কোনো পেশেন্ট কোনো কারণবশত, সেক্ষেত্রে তাকে আর্নিকা মর্টানা 30 দিলে তার এই অজ্ঞান ভাবটা কমে যাবে। তার জ্ঞান তাড়াতাড়ি ফিরে আসবে। এবার চলুন নেক্সট মেডিসিনে আসি। নেক্সট পোটেন্সি মেডিসিনটির নাম হচ্ছে সাইলিশিয়া মেডিসিন। সাইলিশিয়া মেডিসিনটি 30 পোটেন্সিতে ব্যবহার করতে হবে। সাইলিশিয়া মেডিসিনটি কাদের ক্ষেত্রে ইউজ করতে হবে? যাদের গলায় কাঁটা লেগে যায়। অনেক সময় মাছের কাঁটা গলায় লেগে যায় বা মাড়ির ফাঁকে লেগে যায়, সেক্ষেত্রে সাইলিশিয়া মেডিসিন খেতে হবে। বা শরীরে কোথাও যদি কারো কাঁটা বিঁধে যায়, শরীরের যেকোনো জায়গা হতে পারে, সেক্ষেত্রে তাকে সাইলিশিয়া মেডিসিনটি খেতে হবে। সেই সাইলিশিয়া মেডিসিনটি খেলে কাঁটা একদম বের হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এবার চলুন নেক্সট মেডিসিনে আসি। নেক্সট পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে নাক্স ভূমিকা 30 মেডিসিন। নাক্স ভূমিকা মেডিসিনটি কাদের ইউজ করতে হবে? নাক্স ভূমিকা মেডিসিনটি তারা খাবে যাদের ঘুম কম হয়। অত্যধিক যারা দুশ্চিন্তা করে, অত্যধিক মানসিক চাপ যারা নিয়ে টেনশন করে, যাদের ঘুম একদম কম হয়, তাদের নাক্স খেতে হবে। যার বদহজমের সমস্যা আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, সে নাক্স ভূমিকা মেডিসিন খেতে পারে। যার কনস্টিপেশন এর সমস্যা আছে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, বারবার মল ত্যাগে যেতে হয়, ভালো করে ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে সে নাক্স খেতে পারে, খুব ভালো কাজ হবে। যার ইউরিনের সমস্যা আছে, ঘন প্রস্রাব চাপে, ভালো করে প্রস্রাব ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে সে নাক্স ভূমিকা মেডিসিন খেতে পারে। তো এছাড়া যেটা বললাম, ঘুম কম হয় বা যারা শুয়ে বসে কাটায়, শারীরিক পরিশ্রম যারা খুব কম করে, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা খুব ভালো কাজ করবে। যারা শারীরিকভাবে যে খুব দুর্বল, উইকনেস যার চলে এসছে, সেই দুর্বলতা কাটাতেও নাক্স ভূমিকা ভালো কাজ করে। যার খিদে খুব কম লাগে, ঠিক আছে? খেতেই চায় না, সেই খাওয়ার রুচি বাড়াতেও কিন্তু নাক্স ভূমিকা 30 খুব ভালো কাজ করে। তো এই কয়েকটা বিশেষ সমস্যার ক্ষেত্রে আপনি নাক্স ভূমিকা মেডিসিন ইউজ করতে পারেন। এবার চলুন আসি আজকের নেক্সট পাওয়ারফুল মেডিসিন। সেই মেডিসিনের নাম হচ্ছে ক্যালেন্ডুলা 30 মেডিসিন। ক্যালেন্ডুলা 30 মেডিসিনটি কাদেরকে ইউজ করতে হবে? তারাই ব্যবহার করতে ক্যালেন্ডুলা 30 মেডিসিন যাদের শরীরে কোথাও যদি কেটে যায়, সে ব্লিডিং হতে থাকে, সে দা দিয়ে, ছুরি, ব্লেড বা যেকোনোভাবে যদি কেটে যায়, তারপর রক্তপাত হতে থাকে, সেক্ষেত্রে ক্যালেন্ডুলা 30 মেডিসিনটি খেতে হবে। খেলে খুব দুর্দান্ত কাজ করে। শরীরে কোথাও যদি ইনফেকশন টাইপের দেখা দিচ্ছে, সেই ইনফেকশন কমাতেও কিন্তু সাহায্য করে ক্যালেন্ডুলা মেডিসিন। তখন 30 পোটেনসিতে আপনি খাবেন। এক্ষেত্রে মার্কেটে লোশন বা অয়েন্টমেন্ট পাওয়া যায় ক্যালেন্ডুলার, এসবিএল বা অন্য কোম্পানির, সেটা আপনি নিতে পারেন। সেটা বাইরে দিয়ে আপনি লাগাতে পারেন। আর ক্যালেন্ডুলা 30 মেডিসিন আপনি খেয়ে গেলেন। আজকের নেক্সট পাওয়ারফুল মেডিসিন হচ্ছে লিডাম 30 মেডিসিন। লিডাম মেডিসিন তারা খাবে যাদের কোথাও যদি শরীরে পেরেক, তারকাটা এগুলো যদি বিঁধে যায়, সে বিঁধে গিয়ে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে লিডাম 30 সে খেতে পারে। অনেকের ক্ষেত্রে মাছের গালা দেয়। মাছ ধরতে যাওয়ার সময় শিং মাছ, মাগুর মাছ, এসব মাছের গালা লাগার পরেও যদি সেই জায়গায় ফুলে যায়, ব্যথা হয়, সেক্ষেত্রে তাকে লিডাম খেতে হবে। এছাড়া ছোট বাচ্চাদের অনেক সময় ইনজেকশন দেয়। দেওয়ার পর
তার ব্যথা চলে আসে, জ্বর চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু লিডাম 30 তাকে খাওয়াতে হবে। খুব তাড়াতাড়ি সেই বাচ্চাটা আরাম পাবে। তার ব্যথাও কমবে, তার জ্বরও কমে যাবে। এছাড়া কাউকে যদি কোথাও কোনো প্রাণী কামড় দেয়, যেমন কুকুর যদি কামড় দেয়, কুকুর, বিড়াল, ইঁদুর যেকোনো প্রাণী যদি কাউকে কামড় দেয়, সেটার কুফল কাটাতে, সেটা ঠিক করতে লিডাম 30 তাকে খেতে হবে। এবার চলুন আসি আজকের লাস্ট মেডিসিন। সেই মেডিসিনটির নাম হচ্ছে হাইড্রোস্ট্রেস মাদার টিংচার মেডিসিন। হাইড্রোস্ট্রেস মাদার টিংচার তারা খাবে যাদের অ্যাসিডিটির সমস্যা, যেকোনো টাইপের অ্যাসিডিটির সমস্যা হোক না কেন, সে হাইড্রোস্ট্রেস মাদার টিংচার খেতে পারে। যার কনস্টিপেশন, পায়খানা ভালো করে ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে সে হাইড্রোস্ট্রেস মাদার টিংচার খেতে পারে। যার খাওয়ার রুচি একদমই নেই, খাওয়ার চাহিদা একদম কমে গেছে, সেক্ষেত্রে হাইড্রোসিস মাদার টিনচার খেলে তার খাওয়ার রুচি বাড়বে। এছাড়া যার অ্যালার্জির সমস্যা আছে, বিশেষ করে চোখের অ্যালার্জি, চোখ একদম চুলকানো শুরু হয়ে যায়, চোখে প্রচুর ইচিং হয়, লাল হয়ে যায়, সেক্ষেত্রে সে হাইড্রোসিস মাদার টিংচার খেতে পারে। সো ফ্রেন্ডস, যে মেডিসিনগুলোর ব্যাপারে বললাম, এবার চলুন আসি মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে, খাবার সঠিক নিয়মের ব্যাপারে চলুন ডিসকাস করি। যে মেডিসিনগুলো বলেছি, এগুলো লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে। 6টা মেডিসিন আপনি নিয়ে ঘরে রাখবেন। চলুন এবার খাবার নিয়মে আসি, কিভাবে মেডিসিনগুলো আপনাকে খেতে হবে। সবার প্রথমে যে আর্নিকা মন্টানা মেডিসিনের ব্যাপারে বলেছি, সেই মেডিসিনটি খাবে, ছোটরা খাবে, বিশেষ করে 6 মাস, 1 বছর বা 3 মাসের বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 2 বার দিবেন, সামান্য জল সহ। ঠিক আছে? দিনে 2 বার দিলে যথেষ্ট। বা 4-5 বছর, 7-8 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আপনি 1 ফোঁটা করে দিতে পারেন, দিনে 3 বার বাচ্চাদেরকে দিতে পারেন। আর যদি বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্ট যারা আছে, বড়দের ক্ষেত্রে ২ ফোঁটা করে দিনে ৩ বার আপনি আর্নিকা মন্টানা 30 মেডিসিনটি দিতে পারেন। এবার সঙ্গে আর্নিকা মন্টানা অয়েন্টমেন্ট পাওয়া যায় এসবিএল কোম্পানির বা অন্য ভালো কোম্পানি, আপনি এপ্লাই করতে পারেন। যে জায়গায় চোট লেগেছে সেই জায়গায় বাইরে দিয়ে আপনি লাগাতে পারেন, আর আর্নিকা মন্টানা 30 খেয়ে গেলেন। নেক্সট, ক্যালেন্ডুলা মেডিসিনের যে খাবার নিয়ম, সেম আর্নিকা যেভাবে বলেছি এভাবেই ক্যালেন্ডুলা মেডিসিন। বাকি সাইলিশিয়া, তারপর আর যে মেডিসিন যে বলেছি, ওই লিডাম মেডিসিন, সব কয়টা মেডিসিন খাবার নিয়ম সেম। পোটেনসি মেডিসিন খাবার নিয়ম একই রকমের থাকবে। একটা বিষয় এখানে বলে দিচ্ছি যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনি পোটেনসি মেডিসিন সরাসরি দিবেন না। সরাসরি দিতে পারেন, অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি এভাবে করলে আরো বেশি ভালো হবে। 10 ml নরমাল ওয়াটার নিবেন। ওয়াটারের মধ্যে আপনি মোটামুটি ৮-১০ ফোঁটা পোটেনসি মেডিসিন ঢালবেন। সে লিডামই হোক বা ক্যালেন্ডুলা হোক, আর্নিকা হোক, সালিসা হোক, যেটাই হোক, ঢেলে আপনি মোটামুটি ৫-৭ দিনের জন্য মেডিসিনটা তৈরি করে ফেললেন। ড্রপ পাওয়া যায়, ড্রপার পাওয়া যায় লোকাল হোমিওপ্যাথি শপ থেকে, সেখান থেকে আপনি নিতে পারবেন। তো এভাবে ৫ ফোঁটা করে ছোট বাচ্চাদেরকে দিনে ৩ বার করে আপনি দিতে পারেন। ঠিক আছে? আর ৪-৫ বছরের বাচ্চাদেরকে পোটেনসি মেডিসিন ১ ফোঁটা করে দিনে ২ বার ৩ বার দিবেন। আর বড়দের ক্ষেত্রে ২ ফোঁটা করে দিনে ৩ বার সরাসরি লিকুইড নিতে পারে, কোনো অসুবিধা নেই। এবার চলুন আসি মাদার টিংচারের ব্যাপারে। একটা মাদার টিংচারের ব্যাপারে বলেছি, সেটা হচ্ছে হাইড্রোসিস মাদার টিংচার। এটার খাবার নিয়ম হচ্ছে বড়দের ক্ষেত্রে ১০ ml জলে ১০ ফোঁটা দিয়ে দিনে ৩ বার খাবার ০.৫ ঘন্টা আগে বা খাবার ০.৫ ঘন্টা পর হাইড্রোসিস মাদার টিংচার খাবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে, ৪-৫ বছরের বাচ্চাদের ক্ষেত্রে ৫-৬ ফোঁটা করে দিনে ৩ বার বাচ্চাদেরকে দিবেন। আর একদম ছোট বাচ্চাদের ২-৩ ফোঁটা করে দিনে ৩ বার দিবেন। সামান্য জলসহ বাচ্চাদেরকে আপনি দিবেন। কেউ যদি চায় যে পোটেনসি মেডিসিনের সঙ্গে মাদার টিংচার খেতে, সে সেটাও করতে পারবে। পোটেনসির সঙ্গে মাদার টিংচার খেতে পারবে। আপনি যদি অ্যাসিডিটির সমস্যা, কনস্টিপেশনের সমস্যার জন্য নাক্স খেতে চান, নাক্স ভূমিকা 30 খেতে চান, তার সঙ্গে যদি আপনি এটা চান যে হাইড্রোসিস মাদার টিংচার খেতে, সে আপনি অবশ্যই পারবেন। আরো রেজাল্ট আরো ভালো হবে। এভাবেও আপনি করতে পারেন। আর মেডিসিনগুলো, যেই মেডিসিন বলেছি ওগুলো কিনে আপনি ঘরে রেখে দিন। আপনার কাজে লাগবে, আপনার বাড়িতে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কাজে লাগবে। যে সমস্যাগুলো বলেছি এই সমস্যাগুলো হয়েই থাকে। আর মেডিসিন চালিয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে বা বাড়ির লোকেদের সমস্যা আর নেই, তখন মেডিসিন আপনাকে চালানোর দরকার নেই। মেডিসিন তখন স্টপ করে দেবেন। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ঠিক আছে? আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।